করে নেগেটিভ বলছি স্যার আপনি একটু এই সাইডে কথা বলেন আপনার কথাটা ভয়েস শোনা যায় রেকর্ডিং এ ওই পাশে একটু তো এখন পাশে দেওয়া আচ্ছা হ্যাঁ এখানে ও আচ্ছা যাই হোক। আচ্ছা জিমের আবার কষ্ট হয়ে যায় যদি শুনতে আচ্ছা তাহলে বলেন আপনি বলেন শুনতে তো তো আমরা শুরু করছিলাম হয়তো আঙ্কেল ববকে দিয়ে, রাইট? আঙ্কেল ববকে দিয়ে শুরু করছি। আঙ্কেল ববের অনেকগুলো ফর্মুলা আছে, দেখি আঙ্কেল বব আসবে। আঙ্কেল ববের যে চারটা না পাঁচটা স্ট্র্যাটেজি ছিল না, কি বলছিলাম ওটার নাম? প্রিন্সিপাল। পাঁচটা প্রিন্সিপাল ছিল, সলিড প্রিন্সিপাল, রাইট? সলিড প্রিন্সিপাল ছিল। তো আর কিছু পড়াই নেই আর কি, যেহেতু একটাই পড়াইছে, তো এই ভদ্রলোক আসবে, এটা নিয়ে তো আসলে কিছু বলার নেই। তো সলিড সম্পর্কে ভালো জ্ঞান ধারণা থাকতে হবে। কনসেপচুয়াল কোশ্চেন আসবে অ্যাকচুয়ালি, ওগুলো যাতে দেখলে বুঝতে পারেন। ঠিক আছে, এইটাই ছিল কথা। আর কি পড়ে কিছু বলেন, বিষয় ভুলে গেছি। আর কিছু বলেন? হ্যাঁ, ও হ্যাঁ, মনোলিথিক মাইক্রো সার্ভিস সম্পর্কে আইডিয়া দিছি। দাঁড়ান আমার কোডটা বের করি, এটা ভুলে গেছি। ও আবুল প্রজেক্ট ছিল, রাজ প্রজেক্ট, রাইট? সর্বশ্রেষ্ঠ হচ্ছে আবুল প্রজেক্ট। ও ড্যাশবোর্ড ছিল, সরি মামা। এটা ছিল লাস্ট প্রজেক্ট, তাই না? ওকে, তাহলে লাস্ট ক্লাস থেকে শুরু করি। মডেল সম্পর্কে আসবে। তো মডেলের মধ্যে আমাদের ওয়ান টু মেনি রিলেশনশিপ গুলা, ক্যাসকেড, ফেচার, ফেচার টাইপ যেগুলো আছে, এগার নাকি ফেস টাইপ, লেজি, সেই জিনিসগুলো আসবে। যে কখন এগার ইউজ করা হতে পারে, কখন লেজি ইউজ করা হতে পারে, কখন ওয়ান টু মেনি, কখন মেনি টু মেনি, এরকম যে রিলেশন গুলো আছে। আপনাকে একটা স্ট্রাকচার বলে দেওয়া হতে পারে যে এরকম একটা ইউজ কেস, এটার জন্য মডেল ডিফাইন করার জন্য। তখন আপনার একটা মডেল বানাইতে হবে উইথ দা এন্টিটি, মানে এগুলা অ্যানোটেশন গুলো। ওকে, তো সেটা হচ্ছে একটা কোশ্চেন থাকবে, একটা ডেসক্রিপশন দেওয়া থাকবে। সরি আবার চলে আসছে। তো একটা ইউজ কেস দেওয়া থাকবে, ইউজ কেস গুলোর উপর ডিপেন্ড করে একটা মডেল বানাইতে দেওয়া হবে। এটা মাল্টিপল ক্লাস হইতে পারে। আগে তো ছোটবেলায় যেটা করতেন, একটা ক্লাসের উপরেই করতেন গেটের সেটের লিখতেন। এখন তো গেটের সেটের লেখা লাগবে না, আপনি লম্বক দিয়ে দিবেন, বা এই লম্বকের কি কি লাগবে আর কি, আপনাকে ওই জিনিসগুলো আছে আপনার আপনার ছোট ভাইরা, আপনি লিখবেন লম্ব, পরীক্ষাতে একই বলে দিয়ে সমস্যা নেই, কিন্তু আরো জিরো হবে, কারণ আমরা তার ইনপুট করি, ইনপুট প্রজেক্ট তৈরি করবে না। না না, ইনপুট কিছু লিখতে হবে না, জাস্ট এখান থেকে ও আচ্ছা। তো এই হলো বিষয়, লেখাটা এনটিটি থেকে শুরু। হ্যাঁ, এনটিটি, নোয়ার, কনস্ট্রাক্টর, ডেটা, কি কি যেন ছিল, এরকম যা যা আছে অ্যাকচুয়ালি সেগুলো। তারপর এটার ক্ষেত্রে যে ওয়ান টু ওয়ান দেওয়া হয়েছে, এখানে জয়েন্ট কলাম দেওয়া হয়, ওয়ান টু মেনি থেকে জয়েন্ট কলাম ইউজ করা হয়েছে, ক্যাসকেড ইউজ করা হয়েছে। ক্যাসকেড গুলা কি কি পারপাস ইউজ করা হয়, অল কেন, তারপরে পারসিস্ট কেন, মার্জ কেন, এরকম যা যা আছে, ডিলিট কেন, রিমুভ কেন, যা যা আছে সেগুলো কোন পারপাসে কখন ইউজ করা লাগতে পারে সেই সম্পর্কে একটা থাকতে পারে। ক্যাসকেড কি, এই টাইপের কিছু একটা থাকতে পারে আর কি।
সিনিয়রের উপরে ডিপেন্ড করে আর কি। ওকে, বা এমনি তো কোশ্চেন থাকতেই পারে ক্যাসকেড সম্পর্কে কিছু লিখতে, এটা বলা থাকতে পারে, বা বলা থাকতে পারে তোমাকে ইউজ কেসে কোন ক্যাসকেড টাইপ আসতে পারে। ক্যাসকেডটা হচ্ছে এই যে নেম, ঠিক আছে, নেম, এই নেমটা ডিপেন্ডেন্ট কার উপরে, ইউজার মানে সরি ইউজারটা ডিপেন্ডেন্ট কার উপরে, নেমের উপরে। নেম ক্লাসটা আগে তৈরি হবে, এই নেমের একটা আইডি বসবে 1, এই আইডিটা কি হবে, ইউজার ক্লাসের নেমের একটা নেম আদার্স আইডি নামে ক্যালারিজেশন কলাম থাকবে, ওই কলামে যে 1 নামক ভ্যালুটা বসবে। তো আগে ইউজার তৈরি হবে নাকি আগে নেম ক্লাস নেম রোটা তৈরি হবে? আগে নেম তৈরি হবে। তো এই যে ফর্মুলা কোনটা, দুইটা ফর্মুলা হইতে পারে, যে আগে আমি ইউজার তৈরি করে ফেলছি কিন্তু নেম আইডিতে কোনো কিছু বসেনি, পরে নেম নেম তৈরি করলাম, নেমের আইডিটা পরে ইউজার ক্লাসটা ইউজারের যে রোটা ওটা আপডেট করে দিলাম, অথবা ওইটাকে হোল্ড করে রাখছি, আগে নেম তৈরি হবে তারপরে ইউজার তৈরি হবে, এবং প্রসেসটা যেটা, এই প্রসেসগুলোই আসলে এই ক্যাসকেড টাইপ অল এর মাধ্যমে ডিফাইন করা হয় যে কি কি ফ্যাসিলিটিস আসলে আমরা ইউজ করব। তো এই যে ফার্স্ট লিস্ট, যেটা ফার্স্ট লিস্ট দিলে পরে মনে করেন যে আগে তৈরি হবে, তারপর হচ্ছে আগে নেম অবজেক্ট তৈরি হবে, তারপরে হচ্ছে এই ইউজারটা তৈরি হবে। তারপরে মার্জ, যেটা মার্জ মানে হচ্ছে মনে করেন আগে ইউজার অবজেক্ট তৈরি হয়ে গেছে, তারপরে নেম অবজেক্ট তৈরি হওয়ার পরে দেন দুটাকে মার্জ করে দিবে আপডেট করে। এরকম এই রিফ্রেশ মানে খালি রিফ্রেশ করে অটোমেটিক মানে তাই। রিমুভ মানে হচ্ছে গিয়া ক্যাসকেড টাইপ, এই মনে করেন কোন সময় আপনি আপডেট করছেন, আপডেট করার পরে আপনি নেমটাকে আপডেট করে দিতেন, তাহলে নতুন একটা নেমের রো তৈরি হয়েছে, তাহলে আগের রোটা কি হবে, রিমুভ করে দিলে। তো এটা হচ্ছে তখন রিমুভ হয়। তো ডিটাচ মানে ডিটাচ করে রাখা, রিমুভ হবে না, ডিটাচ করে রাখা ও আসছে বা ডিটাচ অবস্থা। তো এই যে ফ্যাসিলিটিস গুলো ইউজ করা হইতেছে, এটাই আসলে যাতে আমাদের আপডেটের সময় তো আমরা রিমুভ করতে হবে, আবার যখন নতুন একটা ভ্যালু আসবে তখন পার্স ইউজ করতে হবে বা মার্ক করতে হবে, কিছু না কিছু তো অ্যাকশন নিতে হবে, এই অ্যাকশন গুলো যাতে নেওয়া হয় সেই জন্য আমরা সবকটাই অ্যালাউ করতে চাই। আমাদের ক্ষেত্রে এটা অল রাখা হয়েছে যাতে আপডেটের সময় আপডেট হয়, মার্কের সময় মার্ক হয়, অথবা পারচেজের সময় পারচেজ হয়, বা ইনসার্টের সময় ইনসার্ট হয়, এই ক্ষেত্রে হচ্ছে আমরা এই ক্যাসকেডটা রাখা হবে। টাইপ থেকেও দিবেন, ক্যাসকেড টাইপ থেকে মানে হ্যাঁ, কয়টাই টাইপ আছে, চারটা মানে টাইপ আছে, উল্লেখ করে দিবেন যেটা অর্থ কি এরকম না বলিতে হবে, না বলেও দিতে হবে স্যার আমাদের স্যার ইয়ে রাখতে হলো কি এটা করেন স্যার এবার চিপ কোড কনসেপ্টগুলো মানে আমার কাছে মনে হয় বুঝাটা ইজি ছিল, এটা একটু জটিল হয়ে যায়, কারণ এটা একটা অত্যন্ত সহজ হলো তারপরে কোড করবেন না 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 তুমি একটা বলে দিব না স্যার, বলেন প্লিজ। আচ্ছা, আগে আমরা চিন্তা করি আগে কি আছে, তারপর স্যার আজকে টাইপ করে দেন, আজকে টাইপ করে দেবো। আচ্ছা, তারপর হচ্ছে আর কি শিখছিলাম, রায়নের ট্রেনিং কি দিয়ে দিছিলাম? জেপিএ জেপিএ এখানে 1 টু মেনির কোনো एग्जांपल নাই, আমি একটা 1 টু মেনি एग्जांपल এনে দিই। মনে করেন কোর্স, একটা কোর্সের, ও আচ্ছা এটা তো আবার কাজ করে না, আচ্ছা যাই হোক হোয়াট এভার, আপনারা বুঝে নিন, ঠিক আছে, আমি রান করছি। ইন্টিজার কোড টাইটেল একটা সিম্পল একটা কোর্স অবজেক্ট। হ্যাঁ, এখন একটা ইউজারের কয়টা কোর্স থাকতে পারে, অনেকগুলা কোর্স থাকতে পারে। তো আমাদের আসলে এখানে যদি কোর্স আনতে হয় তাহলে আমাদের আনতে হবে প্রাইভেট কোর্স, এরকম। এটা করলে কি হবে, একটা ইউজার রেজিস্ট্রে তখন একটাই কোর্স আসলো। যদি আমি একটা ইউজারের মধ্যে কোর্স অবজেক্ট রাখি তাহলে কি হচ্ছে, যেরকম নেম অবজেক্ট রাখছিলাম, নেম অবজেক্ট রাখছিলাম না কই জন্য, যে নেম একটা ইউজারের একটাই অবজেক্ট, কিন্তু কোর্সের ক্ষেত্রে কি তাই হবে, তা তো হবে না। কোর্সের ক্ষেত্রে তো কি হবে, একটা ইউজার মাল্টিপল কোর্স নিতে পারে। কিন্তু নেমের ক্ষেত্রে তো দুইটা আসতেছিল, ফার্স্ট নেম লাস্ট নেম দুইটা, না, এটা তো নেমের অবজেক্ট, নেমের মধ্যে ফার্স্ট নেম লাস্ট নেম,
কিন্তু কোর্স নেম তো একটা অবজেক্ট, একটার সাথে একটা লিংক হবে, একটা রো এর সাথে নেমের একটা রো। বাট ইউজারের ক্ষেত্রে কোর্সের ক্ষেত্রে একটা ইউজার কিন্তু কোর্স কয়টা, 4 5টা 6টা 10টা যে কয়টা হোক, রাইট। তাহলে আমাদের এই কোর্সটা কি হবে, একটা লিস্ট হবে, কোর্স লিস্ট। আগে আগে আমরা অবজেক্ট ডিফাইন করি, তারপরে মেনি নাকি ওয়ান সেটা ডিফাইন করি। ওকে, এটা তো বুঝতে পারছি, একটা ইউজারে মাল্টিপল লিস্ট থাকতে পারে, দ্যাটস ওয়াই আমরা এখানে লিখলাম কোর্স লিস্ট। এখন হচ্ছে আমাদের রিলেশনশিপ। ওকে, রিলেশনশিপ কি হবে, একটা ইউজারের মাল্টিপল কোর্স থাকতে পারে, দ্যাটস ওয়াই আমাদের ইউজারের পার্সপেক্টিভ থেকে এটা হবে হচ্ছে ওয়ান টু মেনি। এখন এটাকে আপনি মেনি টু মেনি রিলেশনশিপ দিতে পারছেন। হ্যাঁ, যদি আপনি দুই দিক থেকে রিলেশনশিপ মেইনটেইন করতে চান, এখন দুই দিক থেকে রিলেশনশিপ মেইনটেইন করলে কি হবে, ওই পাশে আপডেট করতে হবে, এই পাশে আপডেট করতে হবে। তো আমি সাধারণত প্রিফার করি যে সিম্পল রাখা, একটু সিম্পল রাখলে পরে আসলে হ্যান্ডেল করাটা ইজি হয় আর কি। মেনি টু মেনি দিলে পরে আপনার ওই পাশে যে আপডেট করতে হবে, ওইখানে স্টুডেন্ট আপডেট দিতে হবে, এই পাশে এসে আবার কোর্সের আপডেট দিতে হবে, এটা একটু কমপ্লেক্স হয়ে যায় আর কি, আমার কাছে মনে হয়। তো আপনারা যদি স্টার্টিং যেটা শুরু করতেছেন, আপনাদের ক্ষেত্রে ওয়ান টু মেনি মানে সিম্পল স্ট্রাকচার রাখাটা আপনাদের জন্য সেফ হবে। তো যখন আপনারা আস্তে আস্তে কমপ্লেক্সের দিকে যাবেন, আপনাদের প্রজেক্টের মডেলগুলো, স্ট্রাকচারগুলো, রিকোয়ারমেন্টসগুলো, ইউজার রিকোয়ারমেন্টস কমপ্লেক্স হবে, তখন আপনারা মেনি টু মেনি এগুলাতে যাবেন আর কি। তো আপাতত আপনাদের জন্য ওয়ান টু ওয়ান আর ওয়ান টু মেনি যদি রিলেশনশিপ মেইনটেইন করে, আমার কাছে মনে হয় এটা এনাফ শেখার জন্য। ওকে, ফাইন। তো এই যে ওয়ান টু মেনি দিলাম, এখন ওয়ান টু মেনি দেওয়ার পরে আমাদের এটার ক্ষেত্রে সেম ক্যাসকেড টাইপ আসবে, ক্যাসকেড অল, এটা তো বুঝলাম। কিন্তু প্রবলেম হচ্ছে যখন আমরা ইউজার অবজেক্টের একটা ভ্যালু টান দেব, মনে করেন যে আমি এক নাম্বার ইউজার ডিটেইলস আনতে চাচ্ছি, আমাদের রিপোর্ট কি করতেছে, ফাইন্ড বাই আইডি দিতেছি, ফাইন্ড বাই আইডি মধ্যে আমি যে ওয়ান দেব, ও কি করবে, একটা রো টান দিয়ে নিয়ে আসবে না, ওই রো এর মধ্যে আইডি আছে, তারপর নেমও তো আছে, নেম তো হচ্ছে আরেকটা টেবিল থেকে টান দিয়ে জয়েন করে দিতে, এটা তো বুঝতে পারছি। ইমেলও পাইলাম একটা টেবিলে, পাসওয়ার্ডও পাইলাম একটা টেবিলে, ইউজার টাইপও পাইলাম আরেকটা টেবিল, এই একই টেবিলে, একই টেবিলে কয়টা আছে এবং নেমটাও আরেকটা টেবিল থেকে জয়েন করে আছে, এটা ওয়ান টু ওয়ান, কোনো সমস্যা নেই। সমস্যাটা বাজবে কোথায়, কোর্স লিস্টে আসা। কোর্স লিস্টের ক্ষেত্রে কি হতে পারে, এখানে কিন্তু মাল্টিপল রো আসবে, রাইট। আমি একটা ইউজারকে টার্ন দিতেছি, ইউজার টার্ন দিলেও আমার কিন্তু কোর্স থেকে কি আসবে, মাল্টিপল কোর্সে রো চলে আসবে। এখন আমার কি এটা আমার ডিফাইন করতে হবে, আমি ডিপার্টমেন্ট হিসেবে যে আমি ইউজার টার্ন দিলে কি কোর্সের লিস্ট তো চাচ্ছি, কোর্সের লিস্ট যদি চাই আগে আমার কোর্সের লিস্ট রেডি করতে হবে, কোর্সের লিস্ট আগে টার্ন দিয়ে না বসাবো, তারপরে ইউজার অবজেক্টের সাথে সেভ করব, তাই না। আমার যদি কোর্স লিস্ট না থাকে আমি ইউজারের মধ্যে দিতে পারবো, বা ইউজার বানাই দিচ্ছি কোর্স লিস্ট নাই, আমার ওয়েট করতে হবে যে কখন কোর্স লিস্ট আসবে, তারপরে আমি ইউজার অবজেক্ট দিতে পারবো, তাই না। তো এই সব পারপাসে আমাদের ফেস ইউজ করতে হয়। ফেসের দুইটা পার্ট আছে, যে ফেস 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 টাইপ এগার, এগার মানে হচ্ছে যে আমার ইউজার অবজেক্ট যখন দিব, আমার তখন ইউজারের অবজেক্টের সাথে কোর্সের লিস্টটাও টান দিয়ে নেব, সব এটা ইনস্ট্যান্স হইতে হবে, মানে আমি ইউজার অবজেক্টের সাথে কোর্স লিস্টটাও আমি ইনস্ট্যান্ট চাচ্ছি, আমার কোর্স লিস্টটাও আমি ইনস্ট্যান্টই চাই। তো এই সব পারপাসে আমার কি করতে হবে, আমাদের এগার ইউজ করতে হবে, যে আমি কোর্স লিস্টের কোর্সের লিস্টটাকে আমি আগে আগে রাখবো, আইনা আমি ইউজারের সাথে সেভ করে দিব, যে এটা হইতেছে আগে আমার কোর্স লিস্ট লাগবে, দেন হইতেছে আমার ইউজার আমি পাইতে পারবো, না হলে এটা হইতেছে যে কোর্স লিস্ট অলওয়েজ আমি পাবো, আমি ইউজার টার্ন দিব, কোর্স লিস্ট আমি পাইতেছি। ওকে, কিন্তু লেজি মানে হইতেছে এই ভদ্রলোক ঘুমাচ্ছে, ও সাথে সাথে নাও দিতে পারে, ঠিক আছে। যে আমি যখন ইউজারটা যাবো, দেখা যাচ্ছে যে কোর্স কোর্সের লিস্ট এমটি, আমার যখন প্রয়োজন হবে তখন আমি ভ্যালুটা সেট করে নিব। এইরকম পারপাসের ক্ষেত্রে আমরা ফেস টাইপ লেজি ইউজ করি। তো এটা শুধুমাত্র আমাদের আসলে ওয়ান টু মেনি বা মেনি টু মেনি রিলেশনশিপের ক্ষেত্রে প্রযোজ্য, কারণ আমার এখানে মাল্টিপল কলাম মাল্টিপল রো আসতে পারে। তো আমি কখনো ইউজারের সাথে আমার 1000 একটা রো আসতে পারে, এরকম কোনো কিছু এক্সপেক্ট করব না। যে এরকম যদি এক্সপেক্ট না করি তখন লেজি দিয়ে দিব, যাতে ওই রো ওই কলামগুলো না আসে, মানে ওই রো গুলো আমার সাথে না আসে, আমি খালি ইউজারের যতটুকু দরকার ততটুকু এক্সপেক্ট করতেছি, যখন দরকার তখন আমি ওকে আলাদাভাবে টান দিয়ে নিয়ে আসি। এটা লেজি দিতে ধরেন যে 5টা কোর্স থাকে, কয়টা দেখেন, একটাও না, না ওটা ফাঁকা, যখন দরকার হবে তখন আমরা এটাকে নিয়ে আসবো। তো বাই ডিফল্ট
দরকার পাঁচটাই আসবে। হুম দরকার পাঁচটা যদি থাকে হ্যাঁ, যদি 1000 টা থাকে 1000, এইবার দিলে পরে কি হবে 1000 টাই আসবে। ঠিক আছে, তো ইনিশিয়ালি আপনারা কিন্তু এখনো মানে লেজি টাইপের কাজগুলো করেন নাই, এখন সিঙ্গুলো কাজগুলো করেন নাই। তো যদি লেজি দেন এই ক্ষেত্রে এই প্রজেক্টটা কাজ নাও করতে পারে, কারণ আপনি যখন ইউজার টার্ম দিবেন তখন ওই এক্সপেক্টই করবে যে আমার সফটওয়্যার জায়গায় নিয়ে আসি, না হলে পরে এটা আসবে না ঝামেলা। তো দ্যাটস ওয়াই আমরা আপাতত এই কাজটা এর সাথে দিবেন। ইন ফিউচার আস্তে আস্তে আমরা অপটিমাইজেশন গুলো শিখবো যে কিভাবে আসলে জাস্ট যতটুকু দরকার ততটুকু টান দিয়ে নিয়ে আসা যায়, ততটুকু আমি দেখবো। তো এটা যখন কাস্টম কোয়েরি গুলো দেখবো, আমরা এখন কোনো কাস্টম কোয়েরি লিখি না, তাই না? এখন সব চাপাই দিচ্ছি রেপোর উপরে। রেপোর মধ্যে কিন্তু আমাদের যে রেপোটা আছে, রেপোটা কিন্তু ফাঁকা, খেয়াল নাই? একদম ফাঁকা, কিন্তু এই ভদ্রলোক আসলে যে এতটা মানে সিম্পল ব্যাপারটা তা না আর কি। ঠিক আছে, এর মধ্যে আমাদের কাস্টম কোয়েরি লেখার ব্যবস্থা আছে, আমরা কাস্টম কোয়েরি লিখতে পারবো। ঠিক আছে, তো এইটা আমরা ইন ফিউচারে দেখবো ইনশাআল্লাহ যদি সময় হয়। তো এই হচ্ছে আমাদের রেপো। তো পরীক্ষার সময় আমাদের এই জিনিসগুলো আসতে পারে যে ওয়ান টু মেনি কখন, মেনি টু মেনি কখন, বা মানে ওইটা এইভাবে বলা নাও থাকতে পারে, বাট আপনাকে ডিসক্রাইব করতে হবে যে আপনার এই মডেলের ক্ষেত্রে কোন অ্যানোটেশনটা প্রয়োজন, কোনটা রিলেশনশিপটা আপনাকে ইউজ করতে হবে। তো তখন ক্যাসকেড, সেট, টাইপ, এগুলা কি সেগুলো ডিফাইন করতে হতে পারে, এটা ক্যাসকেড কি, টাইপ, সেটগুলা কি কি, ক্যাসকেডগুলা কি কি, এগুলা আসতে পারে। ওয়ান টু মেনি ক্ষেত্রে আসবে। না, এটা আপনার ক্ষেত্রে নাও আসতে পারে, আমি মনে একটা ইউজ কেস দিলাম যে এটা ক্ষেত্রে ওয়ান টু মেনি কাজেই লাগবে না, মেনি টু ওয়ানও হইতে পারে, হইতে পারে না, আমি এটা রেখে কি রেখে দিয়ে দিব তখন না অবশ্যই। ওকে, তো এতটা ক্লিয়ার সবার? আচ্ছা, সো একটা প্রজেক্টের কি বানাইতে বলা হতে পারে, রিপোজিটরি লিখতে বলা হতে পারে, যে রিপোজিটরি লিখতে, তারপরে সার্ভিসের কোডগুলো লিখতে বলা হতে পারে, এটা যে সার্ভিসের কি কি ফিচার থাকতে পারে। তো এগুলো তো স্ট্রেট ফরওয়ার্ড, যে সার্ভিসের ক্ষেত্রে বা বলা থাকতে পারে যে আপনি লগইন রেজিস্ট্রেশন কোডটা লেখেন, আপনি ডেটাবেস থেকে লগইন রেজিস্ট্রেশনের কোডটা আইনা বসাই দিতে পারেন, এরকম টাইপের বিষয়গুলো আর কি, যে আপনার সার্ভিস রিপোজিটরি থেকে যেটা ডেটাগুলো নিয়ে এসে সার্ভিসে কিভাবে লিখতে হয় সেটা লেখা লাগতে পারে। ঠিক আছে, তো কন্ট্রোলার লেভেলের কথা বলা হতে পারে যে আপনার এরকম কন্ট্রোলার লিখলাম না, এই যে একটা ইউজ কেস বলা হইতে পারে যে ভিউতে আমরা এরকম এক্সপেক্ট করতেছি, এই এক্সপেকটেশনের জন্য এই কন্ট্রোলারটা কিরকম হবে এটা বলা হইতে পারে, যে এই কেসে আমি এরকম একটা কিছু এক্সপেক্ট করতেছি এবং রিটার্নে এরকম কিছু একটা এক্সপেক্ট করতেছি, এইসব ক্ষেত্রে আপনার এই কন্ট্রোলারটা কিরকম হবে। ওকে, তখন এই পুরো কোড লিখতে হবে। যতটুকু লিখতে বলা হবে পুরোটা ব্যাংকের মাস্ট সিট ইউজ করতে হবে, তার উপায় নেই। কি বলেন, তো সহজ না কোডই তো নাই, এবার আগে সে না বলতেন যে এত কিছু লিখতে আর হইতো, আগের জিনিসগুলো অনেক ইজি ছিল, এটা তো এটা না easy তো, স্যার, এগুলো practice করেন নাই বোঝা যাচ্ছে। তার বুঝতে তো কিছুই করেন নাই। হ্যাঁ, অনেক কিছু মনে রাখা লাগে। তাই এটা মনে তো রাখা আগে লাগে practice না, করতে স্যার। হবে। হ্যাঁ, স্যার যেমন আমি প্র্যাকটিস করতেন, এইখানে তো আপনার আটকাই যাচ্ছেন। স্যার এই যে রিকোয়েস্ট প্যারাম লিখতেন না, স্ট্রিং নেম, আমি এতদিন ওই নেম অ্যাট্রিবিউটটারে মডেলের অ্যাট্রিবিউট হয়ে আমি কাজ করে আসছি। এই কারণে লাগে অনেক সময় পেজ লোড হইতো না, তা আমি ইরোরই বুঝে পেতাম। এই জিনিসগুলো একটু কমপ্লিকেটেড হয়ে যায়, জাভাতে এতটা ছিল না। আর জাভাতে ইরোরটা বুঝে যেত নিচে লাইনে, এখনো বুঝতে চাই ওটা আপনি বলতে পারছেন না। স্যার প্লিজ। আচ্ছা, হোয়াট এভার, তো এই হলো বিষয়, আপনাদের তেমন কিছু বোঝানোর নাই। তারপর চার দিকে যেন সেখানে একটু বলেন দেখি, লম্বকে যে অ্যানোটেশন গুলো আছে, অ্যানোটেশন গুলো সম্পর্কে বলা হতে পারে যে ডেটা মানে কি, ডেটার কাজ কি, বা নো আর্টস এর কাজ কি, বা যেগুলো আমরা ইউজ করছি টু স্ট্রিং এর কাজ কি, এরকম হতে পারে। স্যার 20 মাসে কত? স্যার এক লাইনে একটু লিখে দিতে হবে যে রিপোর্ট কনস্ট্রাক্ট এক মাসের জন্য যদি হয় তাহলে লিখে দিবেন। 20 মার্কের জন্য তো স্যার একটা শুরু করে দিব। এবার তো আমি তো পুরোই দেখতেছি না, পোস্ট তো করার কিছুই পাইতেছি না। সমস্যা আমাকে আগে কিছু একটু বলেন দেখি। আর মেথড থেকে কিছু মেথড নরমাল আপনি মেথড জাস্ট লিখে দিয়েছেন, ভিতরে কি কি লেখা লাগবে আপনি লিখতে হবে। তোমরা তো অনেক ইজি আছে, আপনারা আমি কিছুই বলে দিব না।
ফরওয়ার্ড একটা প্রজেক্ট দিয়ে দিব করে লিখে আচ্ছা স্যার ধরেন আমরা এরকম একটা লাইনই থাকবে যে আপনার পোর্টফোলিও টোটাল কি হবে উচিত লাগছে এটা তো চিটশেট ব্যাপারে এক লাইনের কোর্সে স্যার আমরা ল্যাপটপ নিয়ে আসি প্র্যাকটিস করে করে লিখব ল্যাপটপ লাগবে না স্যার চিটশেট ওর যখন জি স্যার আচ্ছা স্যার তাহলে এইটা তো স্ট্র্যাটেজি ইকুয়ালটা আমরা লিখতাম না যে জেনারেটেড ভ্যালু ডট এখন ধরেন কেউ স্ট্র্যাটেজিটা লেখেন জেনারেটেড ভ্যালু ডট সিকোয়েন্স মানে কনসেপ্টটা না যদি দেখি যে আপনি বেশি মার্কস দিচ্ছেন তখন মার্কস কমান দিবেন স্যার এটা তাহলে কোড আমার পুরো মুখস্থই করতে হইতেছে স্যার না এইখানে তো চলে আসে আমি ট্যাব ট্যাব দিয়ে লেখা যাবে স্যার প্লিজ চিটশেট আচ্ছা ওটা পরে রিসার্চ করতে হবে এখানে যে ডিকিউ কি কর্পোরেট কি আচ্ছা এগুলা থাকতে পারে যে ডিকিউ কেন ব্যবহার করা হচ্ছে মডেলের কাজগুলা কি রিপোজিটরির কাজগুলা কি সার্ভিসের কাজগুলা কি এই সব এগুলা থাকতে পারে HTML আসবে কিছু না HTML আছে ডিজাইন করতে হবে না হ্যাঁ ডিজাইন কোড আমার পারতে হবে ওয়েবসাইট পরীক্ষা দিবেন ওইটাই তো আয় হ্যাঁ তাহলে শেষ তাহলে তো ওই কোর্সটা আগে থেকে এটা করা উচিত ছিল ওয়েবে তো কিছু নাই ওয়েব তো কন্ট্রোল সি কন্ট্রোল ভি দিয়ে শিখাই দিলাম প্রোগ্রামিং শেষ হয়তো আর মুখস্থ করা পুরো সব মুখস্থ করতে পারবেন না প্র্যাকটিস থাকলে পারবেন এটা তো আমি যে জাভা সংসদে এরকম আমি প্রথম থেকেই বলছি প্র্যাকটিস ছাড়া এখানে মুখস্থ করে আপনাদের একটা ইউজ কেসে দিতে হবে প্র্যাকটিস করলে তো মানে খাতায় কোড লিখতে কি হ্যাঁ প্র্যাকটিস স্যার প্র্যাকটিস করলে খাতায় লিখতে গেলে মুখস্থ লাগবে না প্র্যাকটিস করতে আপনি জানেন ভালো মুখস্থ করতে একদম আমি তো দেখি গাল প্র্যাকটিস করতে গেলে তো আমার আইডিয়া আছে তো এইটা বলতে ও আচ্ছা আসতে পারে আর স্ট্রিং এমভিসি সম্পর্কে আসতে পারে যে স্ট্রিং এমভিসি মডেল ভিউ কন্ট্রোলার থিওরি কিছু বললাম না যা বলতে সবই তো সবই হ্যাঁ স্যার তো আপনি চিটশেট আমি বাপে সেন্ড করে দিয়ে না সেটা তো এমপিসি ভি নাই তো এমভিসি ভি আসবে না না এটা ভি আসবে না ভি তো আমরা এটার মধ্যে কি আছে এটা লেখা তো পসিবল না এটার মধ্যে কি আছে আমার এটা দিতে চাইতেছেন বুস্টটা চাইতেছে এটা দিতে এটা স্যার বুস্টারে বেশি আমাদের স্যার পোর্টফোলিও করতে অনেক কিছু এটা পারি আমি আর বাকি কিছু পারবো না স্যার আপনি চিটশেট দেন সমাধান সবকিছু সমাধান আর কারো কোনো কমপ্লেইন একটা দেন স্যার একটা একটা দিলে স্যার একটু তো হবে না না মাল্টিপল দরকার নেই স্যার একটা ভাই জামাতে জবাব ছিল না যে তো লাগলে কিছু রুলস করে দেন কি রিলেট যাবে আরে না 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 স্যার আমি আপনাদের অডিওটা দেখে ওইটাই শিখে রাখবো আর কি ওটা আমি খাতায় দিয়ে দেখবো পারবে মুখটা বন্ধ কর এই হলো বিষয় আর কি তো আপনাদের প্র্যাকটিস করেন বাসায় তো প্র্যাকটিস করলে আমার কাছে মনে হয় যে পরীক্ষার কোশ্চেন কঠিন মনে হবে না পরীক্ষার কোশ্চেন ইজি মনে হবে আর যদি প্র্যাকটিস না করেন তাহলে পরে স্ট্রিং কেন ইউজ করতেছি কেন আসলে আমরা স্ট্রিং এর না অন্য কোনো ইউজ করলাম না আর কি এটা হতে পারে যে স্ট্রিং এর ক্যারেক্টারগুলো কেন স্ট্রিং এর ফ্যাসিলিটিস গুলো কেন বুঝতে হলে আপনাকে আসলে বুঝতে হবে আগে হচ্ছে জেএসপি এবং জেএসএফ হ্যাঁ এইটা যদি মানে আপনি যদি ম্যানুয়ালি করতেন মনে করেন যে এখন যেটা করতেছেন কি রান করছেন রান হয়ে যেতেছে ঠিক আছে তো ইজি লাগতেছে আর মনে করেন আমি প্রথমে আপনাকে শিখাইলাম যে কিভাবে যেমন গেটার সেটা যেভাবে শিখাইছি আগে মেথডগুলো বানানো শিখিয়েছি এখন একটা বলতেছি একটা অ্যানালিসিস তো ওই অ্যাপ্রোচে গেলে আসলে স্ট্রিং এর ফ্যাসিলিটিসগুলো বুঝতে পারতেন যেটা ম্যানুয়ালি সার্ভার অ্যাড করতে হবে ম্যানুয়ালি ইউআই গুলো মিলাইতে হবে কনফিগারেশন করতে হবে এই জিনিসগুলা জেপিএ জেপিএ বলতেছি কেন জেএসএফ জেএসপি এই সবের ক্ষেত্রে হচ্ছে ওইসব ম্যানুয়ালি করতে হয় তো আর স্ট্রিং এর ক্ষেত্রে ওরা এত সুন্দর প্যাকেজ করে দিচ্ছে যেটার মধ্যে সবকিছু এমবেডেড আমাদের এই জেপিএ গুলো এমবেডেড লাইব্রেরি গুলো এমবেডেড এটা
দিলে পরে ও ওর নিজের মতন করে তৈরি করে নেয় সবকিছু, এনভায়রনমেন্ট ও নিজে তৈরি করে নেয়। অন্যান্য অর্গানিজম এরকম না। তো দ্যাটস ওয়াই আমরা স্প্রিং চয়েস করতেছি। স্প্রিং এর অনেক বড় একটা পার্ট স্প্রিং আসলে, তার মধ্যে আমরা শুধুমাত্র এই দুই তিনটা জিনিস দেখতে পাই। স্প্রিং এর আসলে এখানেই শেষ, স্প্রিং এর এখন শুরুই হয়নি বলতে পারি। তো এই হলো আমাদের জাভা শেষ। আমি বলি নাই, আমি বলছিলাম জাভা কোড যদি শেষ হইছে, ওই দিন আমি বলছি জাভা আপনাদের এখন কিছু শুরু হইছে। আচ্ছা লাস্ট ক্লাসও তো বলছেন আমাদের অ্যাডভান্স শেষ বলতে মানে কোর্স শেষ। হ্যাঁ, মনোলিথিক অ্যাপ্লিকেশন হচ্ছে যে বলছিলাম না, মনোলিথিক অ্যাপ্লিকেশন কি জানো? হ্যাঁ, একটা অ্যাপ্লিকেশন, যে অ্যাপ্লিকেশন মধ্যে সবকিছু একসাথে একটার মধ্যেই আছে, তো এটা ডাউন মানে পুরোটাই ডাউন। আর মাইক্রো সার্ভিসেস আর্কিটেকচার প্রত্যেকটা সেপারেট। হ্যাঁ, সার্ভার না, অ্যাপ্লিকেশনে সেপারেট। এটা শুধু এক্সাম্পল হচ্ছে নেটফ্লিক্স। নেটফ্লিক্স দেখছেন সব কেউ? এটা তো দেখবেন ইস্টার এবার বলতে এবার ইস্টারে কমেন্ট করতে দিচ্ছেন। আচ্ছা, হোয়াটএভার। তো আমরা যখন নেটফ্লিক্স দেখি, নেটফ্লিক্সে তো একটা সার্ভার হচ্ছে মুভি দেখার সার্ভার, এটার মধ্যে প্রেশার বেশি থাকে, রাইট? আর যেটা পেমেন্ট গেটওয়ে সার্ভার, ইউজার রেজিস্ট্রেশনের সার্ভার বা ইউজার রেজিস্ট্রেশনের কোডগুলো, এইগুলোতে প্রেশার কম থাকে, কারণ এত যত পরিমাণ মানুষ ভিউ করতেছে তত পরিমাণ মানুষকে রেজিস্ট্রেশন করতেছে, পেমেন্ট করতেছে, তা তো অবশ্যই। তো এই যে এই রিলেটেড সার্ভিসগুলো আমাদের স্কেল আপ কম করতে হয়। আর যেটা ভিউ মানে আমাদের এই মুভি টুভি দেখার সার্ভার যেগুলো, মানে কোডগুলো যেগুলো, এগুলো স্কেল আপ বেশি করতে হয়। তো এই সার্ভিসগুলোতে প্রেশার বেশি। তো এই যে আমাদের কি করতে হচ্ছে, এই মাইক্রো সার্ভিসটাকে আমরা আলাদা করে আমি চাইলে করে এটাকে স্কেল আপ করতে পারি। যে আমার এখন আমার ইউজার বেশি, আমার এখানে বেশি র্যামের একটা সার্ভার লাগে, বেশি খুব ভালো প্রসেসর লাগে, তো চাইলে স্কেল আপ স্কেল ডাউন করা যায়। আর মনোলজিক হলে কি হতো, এই সব যদি একসাথে হতো, আমার এই সব করে গান দিয়ে বসে যেত। আমার যদি সার্ভার ডাউন হতো, আমার পেমেন্ট ইউজার সার্ভিস সব ডাউন। ফেসবুকের থেকে যেটা হয়ে গেছে আর কি, ফেসবুক ডাউন মানে সবই ডাউন হয়ে গেছে। কিন্তু যদি ফেসবুক ডাউন মানে মেসেঞ্জার আপ থাকতো, মেসেঞ্জার করতে পারতাম, নিউজ ফিড দেখে না পারতাম, যদি অ্যাপ্রোচ হয় তাহলে হ্যাঁ, যদি ডাউন হয়, ডাউন হওয়ার পরে যদি আপনি দেখেন যে মাইক্রো মেসেঞ্জারও মেসেজ করতে পারতেছেন না, নিউজ ফিডও দেখতে পারতেছেন না, হোয়াটসঅ্যাপও মেসেজ করতে পারতেছেন না, সবই বন্ধ হয়ে গেছে। তার মানে প্রবলেম হচ্ছে এই ভদ্রলোক মাইক্রো সার্ভিসের কোন একটা বা অন্য কোনো প্রবলেম হইতে পারে, তার কিছু জানি না। তো তার মানে তাদের এটা ধরে নিতে পারি মাইক্রো সার্ভিসের না মূলত, তার মানে সে সব ডাউন হয়ে গেছে, কিছু একটা সার্ভারটা ডাউন হয়ে গেছে, যদিও মাইক্রো সার্ভিস ইউজ করতে হয়। আর যদি তো এইটা হইলে কোনো প্রবলেম, তাহলে আমাদের এটা স্কেল আপ করতে গেলে পরে এরকম প্রবলেম হয়। আর যদি এরকম হতো যে আমি নিউজ ফিড দেখতে পারতেছি না, মেসেজ ফিড করতে পারতেছি, তার মানে আমার নিউজ ফিড সার্ভারের প্রবলেম হচ্ছে, বাকিগুলো ইনফেক্টেড না, তাইলে পরে এটাকে আমরা বলতে পারি মাইক্রো সার্ভিস আর্কিটেকচার, যে স্পেসিফিক একটা সার্ভিস ডাউন হয়েছে। বাট ফেসবুক আর ভালো আর্কিটেকচারে তৈরি, তো এরকম ভাবার কোনো কারণ নেই, এক্সাম্পলের জন্য দিচ্ছি একটু। ফেসবুক লাইভ তো খুবই বাজে আর্কিটেকচার, না এরকম বলা ঠিক না। আমার তো মাঝে মাঝে লাইভ ইউজ করতে গিয়ে মনে হয় সবচেয়ে ভালো অ্যাপ্লিকেশন আমি লাইকে পাচ্ছি। না না, এটা ভালো কথা বলছো উনি, আসলে এটা আসলে ঠিক বলছে। তো এটা কিন্তু আমাদের ক্ষেত্রেও সত্য, যখন আমাদের ইউএমএসটা ডাউন হয়ে যায় তখন কিন্তু আপনাদের এরকমই মনে হওয়ার কথা যে কি সিস্টেম, তো আরো ভালো অ্যাপ্লিকেশন আমি বানাতে পারি, রাইট? তো এটা আসলে সত্যি। তো এটা আমাদের কাছে বেলাও মনে হচ্ছিল, যারা ইউজার আসলে, এবং ইউজারদের কাছে এটা ঠিক হওয়াটা নর্মাল বিষয়। ঠিক আছে, এটা নিয়ে ই করার কোনো কারণ নেই। আমি যখন স্টুডেন্ট ছিলাম, আমি তখন এটা মনে করতাম বলেই আপনার আজকে ওকে না, তখন ছিল ইউএসএস, ইউনিভার্সিটি সাপোর্ট সিস্টেম। কিরকম ছিল? হ্যাঁ, পারফরম্যান্স ছিল এইটাতে কখন আপ করে আমরা জানতাম না। ঠিক আছে, এটা যখন গত বলছিলাম তো মনে হয়, স্লট দিত, বাট স্লট যখন ওপেন হইছে, মানে জাস্ট ওপেন হইছে, এই বড়লোক দেখে না। ঠিক আছে, এরপরে আর আমাদের মাঝে ঠিক আছে না। তো কোনো টাইমও জানি না কখন আসবে, তাও জানি না। তখন তো আসলে এত ফেসবুকের সৃষ্টিও ছিল না, ফেসবুকে অতটা কেউ অ্যাক্টিভ ছিল না, জানতো না। তো এরকম আর কি, যে ভদ্রলোক কখন আসবে আমরা জানতাম না। পরে আবার স্লট দিত,
ক্রেডিট ট্যাবের স্লট দিত, ঠিক আছে, ক্রেডিট হ্যাশ স্লট দিত, ইফতার করে স্লট দিত, এরকম বিভিন্ন স্লট দিত। এর মাঝে যারা যারা করতে পারে আর কি, কিন্তু ওপেন অনেক করে দিত আর কি, যাদের খুবই লাখ ভালো তারাই আসলে করতে পারে। আর এরকম কোনো ফিচার ছিল না, ইভেন আমরা নিজেরা জানতামও না যে না কোন ফ্যাকাল্টি বলতে কি আমরা কত টাকা দিতে হবে এটাও জানতাম না। কোর্স টোর্স নিচ্ছি কয় টাকা দিব, কোর্স পাইছি কিনা এটাও জানি না, কোর্স কত দিব তাও জানি না, পরীক্ষা কালকে কয় টাকা বাকি আছে এটাও জানি না। না, এটা নিয়ে আন্দোলন হয়েছিল। হ্যাঁ, আপনারা করে ফেলতেন অবশ্যই, বা তখনকার স্টুডেন্টরা অনেক ভালো ছিল, তো আমরা এরকম করি নাই, আমরা একটা ভালো সার্ভিস নিয়ে আসছি, ঠিক আছে, এই হচ্ছে কথা। আর আমাদের সময় আসলে আরো অনেক নিয়ম ছিল। আমাদের সময় আমরা যখন অ্যাডভাইজিং করছি, অ্যাডভাইজিং করার সময় একটা রেজিস্ট্রেশন ফি দেন আপনাদের, দেখছেন কখনো? রেজিস্ট্রেশন ফর্মের এখানে একটা রেজিস্ট্রেশন ফর্ম আছে, এই ফর্মটা নিয়ে এসে অ্যাকাউন্টে জমা দিতে হবে। অ্যাকাউন্টের বিশাল বড় লাইন, আপনি চিন্তা করেন যে 2000 স্টুডেন্ট এটা জমা দিতে আসছে অ্যাডভাইজিং এর পরের দিন, তো এটা দিয়ে আবার জমা দিলে তারা আবার এখানে জমা রেখে দিত, রেখে দেওয়ার পরে পেমেন্ট হইতো, যে এইটা এখন আমাদের দিতে হবে, তখন চার্জ হইতো আর কি, ঠিক আছে। আর এখন তো কোর্স নিলে পরে অটোমেটিক দিতে হবে, তখন আসলে এগুলো কোনো কিছু ছিল না। হ্যাঁ? না, এটা অনেক আগের কোড, এটা তো আসলে এরকম ভাবে মানে চিন্তা করে বাকি করা হয় না, এটা যখন দরকার ছিল এটা, এটা আসলে এরকম না, ইউএসএস বানানো হয়েছিল আসলে এটা আরো অনেক বড় ছিল। এটা বানাইছে যে সে মনে হয় এখন গুগল বা মাইক্রোসফট এরকম একটা ফিচার বানাইছিল। কেন বানাইছিল? তার নিজের হেল্পের জন্য, সে একজন কোঅর্ডিনেটর ছিল। এখন কোঅর্ডিনেটর হিসেবে তো বুঝতেই পারতেছেন, স্যারদের কাছে গেলে পরে একটা ঝামেলা না, সে তার এটা মেইনটেইন করার জন্য সেই সিস্টেমটা বানাইছিল। তো তখন স্টুডেন্ট কম ছিল, কিন্তু ওইটা নিয়ে সে মেইনটেইন করতেছিল, তো একদিন ভিসি স্যার বা তখনকার আমলে কোন স্যার যেন সংশয় স্যার মনে হয়, তো সে এসে দেখলো যে সিএসসি স্যার সুন্দর করে ম্যানেজ করতেছে, নিজে নিজে ম্যানেজ করতেছে, এটা তো সবার জন্য দিয়ে দাও। তো সে এটা ধরে নিয়ে এটা সবার জন্য ওপেন করে দিল। তো সবার জন্য ওপেন করে দেওয়ার পরে এবার ফিচার তো অত নাই আর কি, সিএসসি তো যতটুকু দরকার ছিল না হইলে না, নিজের জন্য তৈরি করা আর কি। তো ওটা দিয়ে চালাইছে আর কি, চালাইতে ওই একটা সময় যে এরকম একটা অবস্থা যে এটা আসলে বিভিন্ন সময় কাজ টাজ করে না, এরপরে দেয়া আমাদেরকে করে দিল, এরপরও কাজ করে না, এইভাবেই চলতে। ঠিক আছে, যাই হোক আমরা একটু ফিচার আনার চেষ্টা করছি এক্সট্রা, এই একটি বিষয়। ইএমএস এর বাজেট, ইএমএস এর বাজেট আসলে এটা একটা বাজে জিনিস আর কি, ইউনিভার্সিটি গুলো জানেন দেখেন, তো সবকিছু কনস্ট্যান্ট মেইনটেইন করে আমাদের আসলে কি করতে হয় আর কি। বাট যা পান তা পান না, মানে কোন বিষয়ে না, এখন আপনি যদি মনে করেন একটা ভালো সার্ভিস দিতে চান, চাইলে পরে আপনাকে একটা ভালো মানে ডেটা সেন্টার লাগবে। তো ভালো মানে ডেটা সেন্টার যদি আপনি একটা টায়ার 4 ডেটা সেন্টারের কথা চিন্তা করেন, আপনার এখানে 20 25 30 40 কোটি টাকার বিষয়, ঠিক আছে, কোটি টাকার 20 30 কোটি টাকার বিষয় মিনিমাম, একেবারে যদি নরমাল। আর আমাদের এখানে মনে করেন যে ডেটা সেন্টার এরকম নাই, আমি তো ক্লাউডে চলে গেছি, তো ওইরকম যদি আপনি সার্ভিস চান তাহলে পরে আপনার ওরকম ইনভেস্টমেন্ট লাগবে, কারণ আমাদের ভার্সিটি খরচ মানে ভার্সিটি বানাইতে মনে করেন 100-150 কোটি টাকা লাগবে, সেখানে আপনি একটা ডেটা সেন্টার বানাইতে যদি আপনি 50 কোটি টাকা দিবেন তখন এটা লজিক আছে, তা তো না। তো আপনি যদি এরকম চিন্তা করেন যে না আমার 5000 জন স্টুডেন্ট একসাথে অ্যাডভাইজিং করবে, তাহলে আমার তো সেরকম ভালো মানের ক্যাপাসিটি আমার না থাকা উচিত, এবং ওই পরিমাণ ক্যাপাসিটি যদি দিতে হয় তাহলে পরে আপনার সেগুলোর কস্ট ইনভলভ, তো এটার সাথে বাজেটও ইনভলভ, আপনার থেকে আমি যে জানিতেছি সেটাও ইনভলভ, ঠিক আছে। আপনার যদি আমি সাপোর্ট দিতে চাই, আপনার থেকে টিউশন ফি দিকে তো আমি নিব, টিউশন ফি থেকে সেও তো কিছু একটা রাখবে, না রাখলে তো আরো সব কষ্ট হয়ে যাবে। তো সব কিছু মিলে যদি চিন্তা করেন, তো অন্যান্য ইউনিভার্সিটির কথা যদি চিন্তা করে আপনি যদি কম্পেয়ার করেন, আমার কাছে মনে হয় যে না, আপনারা ভালো সার্ভিস পাচ্ছেন, ঠিক আছে। যদি আপনি অন্যান্য দিক থেকে, ইএমএস এর দিক থেকে বলতে অন্যান্য দিক থেকে না, ঠিক আছে, অন্যান্য দিক থেকে কি করতেছি আর কি, আর যদি কোনো ইউনিভার্সিটি সিস্টেম যদি আপনি অন্যান্য ইউনিভার্সিটি সিস্টেম দেখেন এবং অ্যাডভাইজিং এর টাইমটাও যদি কম্পেয়ার করেন, আমি বলবো যে না, আপনারা ভালো সার্ভিস পাচ্ছেন। না, এটা নিয়ে অনেক প্ল্যান আছে, বাট প্ল্যান করতে গেলে আমরা আসলে ইমপ্লিমেন্টেশনের জন্য খুব কম সময় পাই, আর এখানে আমাদের ম্যান পাওয়ারও শর্টেজ আছে। এখন এগুলা নিয়ে আরেকটা টিম থাকে, আর&ডি টিম থাকে, রিসার্চ করবে, রিসার্চ করে একটা আউটপুট দিবে, তারপরে সেটা আমরা ডেভেলপমেন্ট করব। তো আমাদেরই সবকিছু করতে হয়, আমাদের
ইউআই দেখেন, ইউআইও আমরা বানাইতেছি, ব্যাকএন্ডে যা কোডগুলো আমরা লিখতেছি, রিসার্চ আমরা করতেছি, মিটিং রোল প্লে সবই আমরাই করতেছি। মানে আমরাই পুরো আইটি অফিস। এইটা কেন প্রবলেম? ফ্রন্ট এন্ডে বাগ দেখা যায়। এখন প্রেজেন্টে অ্যাবসেন্ট আর প্রেজেন্টের কাউন্টের উপরে প্রেজেন্টের বাগ ছিল। এটা দেখেন, ইউজ কেসটা দেখাইলে পরে বলে দেব, আমরা রুমে যাই দেখেন। এখন আমরা যে পরের রুমে যাই দেখেন, রুমে যাই দেখেন। পরের ওটা তো আমরা দেখি না, এটা তো বেসিক্সের ভিউ। আচ্ছা, আমি দেখাবো। অ্যাবসেন্ট নাই, অ্যাবসেন্ট একটা মনে হয়। কিন্তু ওটা দুই টাইপের কাউন্ট হয়। না না, অ্যাবসেন্ট তো প্রেজেন্টে তো এই লেখাটার উপরে প্রেজেন্টের বাগ। এটা যদি মনিটর ছোট হয় তাহলে হ্যাঁ, বুঝতে পারছো? ওয়েবসাইটে তো স্যার অনেক ওল্ড ভার্সন বুঝছেন না, কাজ করতে কি এক্সপেরিয়েন্স প্রায় আচ্ছা, whatever, তো এই সব কিছুর উপরে কনস্ট্যান্ট গুলো মেইনটেইন করে আসলে আমাদের সার্ভিস দিতে হয়। তো এই হচ্ছে আমাদের চেষ্টা থাকে আর কি। আমরা সবসময় চাই আপনাদের একটা বেটার সার্ভিস দিতে, বাট হয়ে ওঠে না আর কি। এই ব্যাপার। আমি তো আমার ক্ষেত্রে জানি আর কি, আমার ক্ষেত্রে কত কি আছে না আছে, অন্যগুলো তো বাইরের মানুষ তো দেখলে মনে করবে যে আগে তো অল্প করে ফেলা যায় আর কি। কিন্তু কনস্ট্যান্ট তো জানে না যে এই কনস্ট্যান্ট তো আছে। স্টেট ফরওয়ার্ড যদি বুলিয়ান হইতো ট্রু ফলস তাহলে খুবই সহজ, কিন্তু এখানে অনেকগুলো ইফ লজিক আছে, এই কারণে প্রবলেম। এই হলো বিষয়। যাই হোক, এগুলা আমরা চেষ্টা করি সবসময়। এখন আর কি কি কোশ্চেন আছে আপনাদের? সব কি কভার হইছে? পরীক্ষা পারবেন হোপফুলি। স্যার এসইউটা একটা স্টুডেন্ট ইনফরমেশন আর লাস্ট যেটা দেখেন এই তিনটা প্র্যাকটিস করলে মোটামুটি কাভার হয়ে যাবে। সব তো একই, এটার মধ্যে তো সবই করে দিচ্ছি না। স্যার এটা কিছু চেঞ্জ আছে পুরোটা আগে আগে থেকে মনে হয় আগের গুলাতে মানে ও আচ্ছা, এই যে মডেল অ্যাট্রিবিউট, গেট ম্যাপিং, পোস্ট ম্যাপিং, এগুলো কিন্তু শিখেছি, রাইট? এটা তো বলতে ভুলে গেছি। তারপরে যে এখানে কিন্তু আগে মডেল অ্যাট্রিবিউট ইউজ করতাম না, রিকোয়েস্ট প্যারামিটার ইউজ করতাম, রাইট? এই যে মডেল অ্যাড অ্যাট্রিবিউট এগুলো ব্যবহার করা হইতেছে, কেন আসলে চেঞ্জ করছি, মডেল অ্যাট্রিবিউট কেন, রিকোয়েস্ট প্যারামিটার না কেন, এগুলোও কিন্তু কোশ্চেনে আসতে পারে। লেজি হইতেছে সে ধরে যাচ্ছে পরে দিকে আর পরে দেখে আর এটার মানে নিশ্চয় তো রেডি স্পটে রেডি করে রাখবে, ইউজার আসার আগে আগে করতে পোস্ট করে রাখবে। আমি যদি পেজ না দিই তাও তো ইনস্টল দিই, পাঁচটা রো করে দেবে বলেন না। বেশ, আমি যদি পেজটা না দিই তাহলে আমার পাঁচটা রো করে না, এখানে পাঁচটা লিস্ট থাকে, পাঁচটা ডেটা থাকে। না আমাদের তো লাগেই না, এখন লাগবে ওয়ান টু। এটা তো ওয়ান টু ওয়ান ক্ষেত্রে তো অলওয়েজ প্ল্যান, ওয়ান টু ওয়ান মানে তো জয়েন করা মাত্র। ওকে, এই হচ্ছে বিষয়। সকালে আপনার রুমে যাবো, এনি টাইম রুমে আসবেন, এখানে কোনো সমস্যা নাই। মানে এক পেজ জাস্ট সাইন পেজ। হ্যাঁ, ফটোকপি আনা যাবে, ফটোকপি না স্যার হ্যান্ড রিটেন আছে ফটোকপি হাতে দিয়ে আনবে। পুরো ফাইনাল কন্ট্রোলার। তো এই হলো বিষয়। নিজে কুইজের মধ্যে একটু ইজি করতে গেছে। স্যার বুঝে তো দেখতে হবে। স্যার কুইজের কোশ্চেনটা দিয়ে দেওয়া যাবে না কুইজের কোশ্চেন এটা জাস্ট কানেক্ট করার জন্য, এটা বলতে তো স্যার কানেকশন তারপর সার্ভিস হয় কন্ট্রোলার আচ্ছা প্রিন্সিপাল ফলো করে কিনা ওইটার একটা কোশ্চেন ছিল। প্রথমবার ফার্স্ট কোশ্চেন প্রিন্সিপাল ফলো করে কিনা, এটা তো মনে করে হবে, এটা মাপ দিয়ে করে। স্যার আপনি বলছেন পরীক্ষাটা কি ইম্পর্টেন্ট, তার মানে তো কোশ্চেন একটু ইজি করে কইরা নাও। হ্যাঁ হ্যাঁ, আপনি তো বললেন যে পরীক্ষাটা কি ইম্পর্টেন্ট নাকি, তাহলে কোশ্চেনটা একটু ইজি হয়ে যাবে। না প্রবলেম হচ্ছে আপনার তো প্রজেক্ট প্রজেক্ট কর নাই, এটাই তো সমস্যা। আপনি ভালো করে প্রজেক্ট করলে পরে তাইলে একটা কথা ছিল, এরকমই তো হয়। পরীক্ষার পরে মনে হয় এন্টারটেইনমেন্ট পরে আর হয়ে যাবে তো একবার যখন মিস্ত্রি হয়ে যায় এখন মনে করতে এর পরে ফাইনালে মনে হয় ফাইনালে ক্যাচে করে আরেকটা ডাইনামিক ওয়েবসাইট ডাইনামিক এই যে ডাইনামিক হয়ে গেছে। মুভি স্টেপ মানে ডাইনামিক কন্টেন্ট ডাইনামিক এরকম অনলাইন মুভি রিলোড করলে ডাটা চেঞ্জ হয়ে যায়। আপনাদের তো তাই হবে। আচ্ছা ওটা মনে ইয়ে করতে ওয়ান পেজ লিস্ট
স্যার তো ও আজকে তো আপনাদের ই নিয়ে কথা বলার কথা, বুঝে গেছি, প্রজেক্ট নিয়ে কথা বলার কথা। ইসরাত বলেন। স্যার কি বলবো? কোন প্রজেক্ট করব ভুলে গেছি। ও ভাই প্রজেক্টে সার্চ করতে স্যার আপনি এটা বলার বলছেন প্রজেক্ট স্যার কত কথা আসি আমি কিভাবে জানবো এখন আমার ব্যাচেলর আছে সামনে থেকে আসে এবার থেকে আমার পাশে বলে। আচ্ছা আমি আমার রিকোয়ারমেন্ট গুলোকে বলি তাহলে আপনাদের সুবিধা হবে বলতে, ঠিক আছে? আমি এত স্টেপ ফরওয়ার্ড মানে জানলেই হবে আর কি। আমার রিকোয়ারমেন্ট হচ্ছে এখানে মাল্টিপল ই থাকবে, কি বলে, মাল্টিপল ইউজার টাইপ থাকবে, মানে অ্যাক্টর থাকবে। অ্যাক্টর তো বুঝতে পারতেছে, আব্দুল্লাহ বুঝতেছে না। তো অ্যাক্টর মানে হচ্ছে ইউজার টাইপ, যেমন আমাদের ইউএস এর ক্ষেত্রে স্টুডেন্ট একটা ইউজার, অ্যাকাউন্ট একটা ইউজার, অ্যাডমিন একটা ইউজার, এইচআর একটা ইউজার, এরকম মাল্টিপল ইউজার রোল থাকবে। ওকে, এটা হচ্ছে একটা রিকোয়ারমেন্ট। জাভা তো স্যার আমরা একটা উনিটা বলছিলেন স্যার। দুইটা ছিল ইউজার চেঞ্জ সম্পর্কে দেখাই দিই হবে। হ্যাঁ হ্যাঁ আগে শুরু করেন না একটা, তারপরে আচ্ছা, তারপরে হচ্ছে এটার ভিতরে অ্যানালাইসিস টাইপের বিষয়গুলো থাকে। অ্যানালাইসিস কিরকম? মনে করেন যে আমি যদি একটা পয়েন্ট অফ সেল তৈরি করি, পয়েন্ট অফ সেল দেখছেন কখনো? দেখেন না, আমি একটা রিয়েল লাইফ এক্সাম্পল দিব। আমি কি এক্সপেক্ট করতেছি সেটা দেখাই দিই, তাহলে সবচেয়ে ভালো হবে। স্যার ওইটাই এটা একটা পয়েন্ট অফ সেল, ওকে? এটা একটা পয়েন্ট অফ সেল পেজ, এটা ড্যাশবোর্ডও থাকতে পারে হোয়াটএভার। তো এখানে তিনটা রোল আছে, অ্যাডমিন, ক্যাশিয়ার এন্ড সেলসম্যান। ওকে, সো মনে করেন আমি অ্যাডমিন দিয়ে ঢুকতেছি, অ্যাডমিন দিয়ে ঢুকলে পরে অনেকগুলো ফিচার আসে। সো দ্যাটস ওয়াই আমি অ্যাডমিন দিয়ে ঢুকলাম।
তো এটার মধ্যে স্টোর সিলেক্ট করার অপশন দিছে। তো ধরেন আমি স্টোর 1 এ ঢুকছি আর কি। এই যে দেখতেছেন এটা একটা ড্যাশবোর্ড। এখানে আমি দেখতেছি একটা ইনভয়েস হইছে, দুইটা কাস্টমার, একটা সাপ্লায়ার, এতগুলো প্রোডাক্ট সেল হইছে। এখান থেকে আমি আইডিয়া পাইতেছি, একটা ওভারভিউ পাইতেছি। ঠিক আছে, আমি এখান থেকে ইনকাম এক্সপেন্সের একটা আইডিয়া পাইতেছি যে কয় টাকা ইনকাম হইছে, ডে 1 এ কয় টাকা ইনকাম হইছে, কয় টাকা এক্সপেন্স হইছে। তারপর ডিপোজিট কয়টা হইছে, উইথড্র কত টাকা হইছে। হ্যাঁ, অ্যাডমিন ইনফরমেশন। এমনি করতে করতে শেষ হয়ে যাবে কোর্স। ঠিক আছে, সো এখানে দেখেন আমি পুরা একটা অ্যানালাইসিস পাচ্ছি যে আপনি এখন যে দেখেছেন ইউজার হচ্ছে না, এটা অ্যাডমিনের একটা প্যানেল। একটা নরমাল ইউজার একটা অ্যাডমিন। হ্যাঁ, সো এরকম আর কি বিষয়টা, যে আপনাদের এখান থেকে একটা ওভারভিউ থাকবে, এরকম গ্রাফ থাকবে নিচে, যে যাতে আমি ওভারভিউ পাইতে পারি যে এরকম চলতেছে। আমি যার ক্ষেত্রে যেটা পয়েন্ট অফ সেল ক্ষেত্রে এটা একটা সেল ভার্সেস ইনকামের ওভারভিউ, রেভিনিউর ওভারভিউ, যে আমার 1 টাকা রেভিনিউ আছে, স্টক রিপোর্টের ওভারভিউ থাকবে। মানে জিনিস হচ্ছে আমি যাতে আপনার সিস্টেমটা ব্যবহার করতেছি, এই সিস্টেমটা ব্যবহার করার পরে আমি আমার সম্পর্কে, আমার যে কি বলে এটাকে, মানে আমার আমার যে বিজনেস, এই বিজনেস সম্পর্কে টোটাল ওভারভিউটা পাইতে, এই হইতেছে মূল উদ্দেশ্য। বুঝতে পারছি? এটাই হচ্ছে আমার এক্সপেকটেশন। এখন এই হলো আমার রিকোয়ারমেন্ট। তো এটার জন্য আপনাদের যা যা করা লাগবে এই হলো সালমান ফার্সি। স্যার আমি যেটা আগের বিষয়ে নতুন করে আগেরটা বলতে কি, ট্রেনের টিকিট ট্রেনের টিকিট করতে পারেন, কোনো সমস্যা নাই, বাট বুঝতে পারতেছেন তো বিষয়টা। কিন্তু স্যার ওইখানে তো একটা অনেকগুলো হয় না, একটু অনেকগুলো নাম, দুইটা রাখেন, আপনার ক্ষেত্রে দুইটা রাখেন। অ্যাডমিন ইউজার আর অ্যাডমিন বলতে তো কিছু নাই, অ্যাডমিন তো যে সুপার ইউজার সে, অ্যাডমিন হলো রেল মন্ত্রী। ওকে, আর যারা আপনার বিভিন্ন সেলার আছে, সেলার বলতে কি, ওই যে কি বলে জানো তাদেরকে, টিটি কি না, ওই যে টিটি তো চেক করে, ওই যে টিকিট কাউন্টারে টিকিট কাউন্টারে যে যেই লোক, ঠিক আছে, ভদ্রলোক। এখন ওই ভদ্রলোক তো পঞ্চগড়ের কোন একটা রেলে কাটতে পারবে না, রাইট? সেই শুধু এমনি বিভিন্ন এটা তাদের পাশে যে সে শুধু যাতে তার স্টেশনে কাটতে পারে, এবং আপনি ইউজার হিসেবে রকমের অ্যাডমিন বানাইতে পারেন, অনেক রকম রাখতে পারেন। তাহলে তো দুইটাই অ্যাক্টর হয়ে যাও, ওইটা একটা হইতাছে যে চিঠির জন্য দিবেন না, উনি চেক করবেন কিভাবে টিটি তো করতেই পারে। আপনি উনি ইউজ করলো যে টিটি, উনি তো স্যার উনি ওয়েবসাইটে তো উনি চেক করবে না যে আপনার টিকিটটা ভ্যালিড কিনা। টিকিট চেক করে না না করো, আপনি ওটা তো টিচার দেবে, বারবার চেক তো ওকে টিচার দিবে মাসুদে। ওকে, তারপর এটা তো হইলো না কোনো প্রজেক্ট, এটা তো কোনো প্রজেক্টের নাম হবে না। রায়া হ্যাঁ, কোন আছে বলেন, সবাই কিন্তু সব নিয়ে নিচ্ছে। মানে অ্যাডমিন দেখতে হবে আর কাস্টমার কাস্টমার রিভিউ প্রোডাক্ট দিল, তারপর একটা অ্যামাউন্ট আছে মানে পায় অ্যাডমিন ডকুমেন্টস রিভিউ অ্যাডমিন ইউজার টাকা পেমেন্ট করবে কিসে? তাতে তো আরেকটা প্রজেক্ট চলে আসে আমার ইউজার কমান্ড ইউজ করবে, ইমপ্লিমেন্ট করবে, ঠিক আছে? রাজি করেন, এইগুলো লাগবে। এসএসএম কমার্স ইন্টিগ্রেট করবেন কিভাবে? এটা নিচে সার্চ দিবেন, ডেমো প্রজেক্ট কি করা যায়, হ্যাঁ আপনি অ্যাকাউন্ট খুলে নেবেন, মানে অ্যাকাউন্ট অ্যাক্সেস দিবে আমাদের, যাবেন দিবেন এখানে, এই যে ক্রিয়েট স্যান্ডবক্স অ্যাকাউন্ট দিয়ে এই জায়গায় ট্রাই করে দেখবেন। আগে দেখেন না, আপনি পারবেন। ঠিক আছে, আচ্ছা না হলে যেটা আছে সেটা ইউজ করবেন। এসএসএল কমার্স তো একমাত্র না, তাই না? তো এখান থেকে ডকুমেন্টেশন পড়ে পড়ে তাদের লাইব্রেরিগুলো ইউজ করতে হবে।
সেখানে কি অনলাইন কিছু করেন নাই সাউথ ইস্টে? হ্যাঁ এটা স্যার যে অন্য যে বুঝতে পারছি but এটা মানে এটা মধ্যে আরো অনেক আছে কমাল আছে স্ট্রাইপ আছে স্ট্রাইপ ইন্টারন্যাশনাল গেটওয়ে প্রজেক্ট আছে এটাই তো আপনার শিখতে এটা পেইড না এটা পেইড ভার্সন না এক্সেস কমাল পেইড ভার্সনে তো কিছু নাই এটা তো মানে পেমেন্ট আমার গেটওয়ে প্রজেক্টে যদি অ্যাড করি তাহলে টাকা না না ডেভেলপারটা দিলে এইগুলো আপনাকে অ্যালাউ করলে পরে করবেন না হলে স্ট্রাইপ ইউজ করবেন অথবা অন্য যে কোনো পেমেন্ট গেটওয়ে ইউজ করলে করতেই পারেন যে কোনো পেমেন্ট গেটওয়ে ইউজ করবেন টাকা দিতে পারলে হলো টাকা নেওয়াটা হলো মূল উদ্দেশ্য ইজি দিছেন এটা তো দেখার বিষয় ওকে তারপর সোহাগ তাহলে আমরা ইয়ে করব বিকাশকে ম্যানুয়ালি করব না না ম্যানুয়ালি হবে না বিকাশে স্যার আগে আগে করবেন প্রজেক্ট লিংক করা যায় হ্যাঁ আমরা ট্রানজ্যাকশন আইডিটা নিব সমস্যা নাই পুরা বিকাশ বানাই নিতে হবে বিকাশের যে দুই পাশের গুলা ব্যাক পিছনের গুলা না আমি চাইতেছি যে বিকাশে তো কি কি আছে পেমেন্ট আছে সব কিছু থাকতে হবে পুরা তো বিকাশ থাকবে হ্যাঁ এবং আমি দেখতে পারবো যাতে কত টাকা আছে ইলেকট্রনিক মানি ই মানি কত আছে বিকাশে এটা যাতে আমি দেখতে পারি আমি রাইটে তো আমি আপনাকে বলি বাংলা হিসাব বিকাশ যাত্রা শুরু করছে 1000 টাকা দিয়ে তারপর থেকে 1000 টাকা ডিস্ট্রিবিউট হইছে এরপরে ঢুকছে যোগ হইছে বাইরে বিয়োগ হইছে এরকম করে হইছে এই 1000 টাকার হিসাব পুরোটা সাথে ক্লিয়ার থাকে আপনি বুঝছেন এর মধ্যে এজেন্ট আছে মার্চেন্ট আছে কাস্টমার আছে এই টাকা ব্যাংকে যাবে ব্যাংক থেকে আসবে যাবে অনেক কিছু হবে সব থাকতে হবে এবং মাসের মান্থ ওয়াইজ ডে ওয়াইজ সব ক্যালকুলেশন লাগবে কত টাকা ক্যাশ ইন ক্যাশ আউট গতকালকে কত টাকা বিকাশের ছিল আজকে কত টাকা হইলো কত টাকা রেভিনিউ হইলো এক্সেট্রা এক্সেট্রা গ্রাফ সহ অফকোর্স গ্রাফ স্যার আমি কেমনে বলবো আমি হাতে করে ক্যালকুলেট করব কোটি কোটি টাকার বিষয় না বিকাশ কি একদম বানাইছে যেটা হেল্প করতে না অবশ্যই একদম বানায় নাই তাহলে আমরা একটা সিঙ্গেল পাবো আমরা সবাই তাইলে বুঝতে পারবেন আর পরিমাণে তারপর এর আছে কোর্স ব্যাচার তো বুঝতে পারছেন দিকর মতো ভুলিয়ে গেছি তারপর লিংকডইন চ্যানেলে কিছু বানানো লাগে সোশ্যাল প্ল্যাটফর্ম লিংকডইন লুক লাইক লিঙ্কডইন ওকে নো প্রবলেম মার্ক জুকারবার্গ মাঝে মাঝে বলে না যে 2.5 লাখ রিচ আসছে 2.5 লাখ শেয়ার হয়েছে সর্বোচ্চ শেয়ার হয়েছে ওদের বলতে পারবে কোন পোস্টে কত শেয়ার কতগুলা কোন মাসে কোন সব জায়গায় থাকে ইউজার কতজন চালাচ্ছে না চালাচ্ছে সব ও যে বিকাশের কথা বললো না স্যার ওই বিকাশের দুইটা অ্যাকাউন্ট খুললাম হ্যাঁ খুলে এক থেকে আরেক যদি আমি যে মানে ফেক টাকা দিয়ে পাঠাই যাবে হ্যাঁ যাবে তো অবশ্যই বাট ওই টাকা কোনো হিসাব নাই ক্যাশ আউটে টাকা পাবেন না এই আর এই পাশ থেকে মাইনাস করলে এই পাশে প্লাস হবে ডেটাবেসের সাথে ডেটাবেসে ট্রানজ্যাকশন একটা টেবিল টাইম ডিপোজিট উইথড্র রিয়েল মানি রিয়েল মানি ট্রানজ্যাকশন কেন হবে রিয়েল মানি হবে যখন আপনি এটাকে কনভার্ট করে টাকাতে কনভার্ট করে ফেলবেন আপনি হিসাব বুঝেন আপনি 100 টাকা আপনি ই মানি হিসেবে নিচ্ছেন আপনি শেয়ার বেচে দিচ্ছেন ঠিক আছে এবার এটা যদি রিয়েল মানি করার পরে এটা কিন্তু ক্যাশ আউট করে টাকা দিতে পারেন তাহলে এটা আপনার রিয়েল মানি হয়ে গেছে টাকা তো দিবেন না আমি বলতেছি এটাই সমস্যা অনলাইনে যে পেমেন্ট করি আমরা হ্যাঁ ওইখানে যে বিকাশ সিস্টেমটা হ্যাঁ ওরকম কি আমার প্রজেক্ট অ্যাড করা যাবে না যে পেমেন্ট করতে পারবে আমার হ্যাঁ প্রজেক্ট এখন যাবে তো বললাম একটু কমার্স করলে এটা নিলে হবে হ্যাঁ হবে কিন্তু একটু কমার্স যদি আপনাকে না দেয় আপনাকে মানে বলে না আপনি দিব না তাহলে অন্য কোনো পেমেন্ট ভিডিও দিতে যাবেন আমরা ইউএমএস এর ক্ষেত্রে পেমেন্ট আমি অ্যাড করি আমার আমি যখন কোনো একটা অফার থাকতে পারে থাকতে পারে সেটা সার্চ করে দেখতে হবে ধরা যায় কিনা চল না থাকার কথা বুঝতে পারছেন আচ্ছা তারপরে গেল হচ্ছে জুবাইর কিছু বলবেন না স্যার কি ইন্টারেস্ট প্রোডাক্ট বিকাশে কেন সার্ভিস একই ধরনের কোর্স দেখবে প্রোডাক্ট দেখবে অনেক তো বলে পড়াতে লাগে ইয়ার স্যার লাগবে বলে পড়ে দিচ্ছে স্যার জব স্যার জব উইথ জব দুইটা আমার করবো একটু বলবি কতজন মানুষ বেকার আছে আমরা দেখতে পাই ওকে তারপর কোন হয় রুমমেট গুলো বাবা বাসা বাসা কোথায় একটা অ্যাপ্লিকেশন বাসা কোথায়
বুলেট টাইপ ভাষা মানুষ মেনে ওকে পায় কি কারণ তো হচ্ছে স্যার আমি বুঝতে ট্রাই করি আমার হচ্ছে দুইটা পছন্দ থাকতেছে ফার্ম ম্যানেজমেন্ট একটা হচ্ছে গিয়ে প্রোডাক্ট মার্কেট ট্র্যাকার আমি বুঝছিলাম কোনটা মানে কোনটা আরেকটা একটু বলতে হচ্ছে ফার্ম ম্যানেজমেন্ট মানে ফার্ম ম্যানেজমেন্ট এগ্রিকালচার এগ্রিকালচার ওকে ফাইন একটা হচ্ছে গিয়ে প্রোডাক্ট মার্কেট ট্র্যাকার আমি প্রোডাক্টের মানে বাজার দরদার ট্র্যাক করবে বুঝতেছিলাম কোনটা বেটার হবে ওকে দেখো একটা দিতে পারেন সমস্যা নেই এগ্রিকালচার এগ্রিকালচারটা বলে আমি যেটা আমার ম্যাথ করে দিতে পারি গুড ইন্টারেস্টেড কিছু বানানো যায় কি যে ধরেন আমি অ্যাকাউন্ট লগ ইন করে ইমেজ টিমেজ থাকলে অনেক আমি ওগুলো ডাউনলোড স্যার এটাও তো অনেক কিছু অ্যাড করা যায় চাকরি তো বাকি আছে বলার জন্য এই লাস্টের দিকে বাকি নাই এটা তো বলবেন না ম্যানেজমেন্ট সিস্টেম পাই বলে হ্যাঁ বলেন ওই যে ট্যুর ম্যানেজমেন্ট সিস্টেম ট্যুর ম্যানেজমেন্ট সিস্টেম আপনি সেই ট্যুরের মধ্যে আছে করতে পারেন সমস্যা নাই তাহলে সার্ভার হোটেল ম্যানেজমেন্ট সিস্টেমটাই আপনারা করে দিন না নতুন কিছু করেন আচ্ছা তো ইউআই তো বুঝতেছেন আপনাদের কিন্তু যে আগে যেরকম ইউআই ছিল বাংলা ইউআই এর হবে না সুন্দর টেমপ্লেট ইউজ করবে ইউজ করে যাতে এটা একটা দেখার মতো কোনো একটা প্রোডাক্ট আপাতত যদি ভালো কিছু না পাই যেমন আমার হোটেল যদি আমার ইয়ে আছে হোটেল রিজার্ভেশন বা ম্যানেজমেন্ট আমি ইয়ে করব যদি না পাই হ্যাঁ। না পাইলে বলবি তাহলে মানে আমি খুঁজবো আরো যদি ভালো না পাই তো আমি এটাকে কন্টিনিউ করব এই আর কি বিষয় তো আপনাদের এটা বলার উদ্দেশ্য হচ্ছে আপনারা যাতে এটা নিয়ে কাজ শুরু করতে পারেন মানে আগে তো আমার ভিউ রেডি হতে হবে একটা ভিউ যদি রেডি না হয় তাহলে তো আপনারা কাজ করতে পারবেন না তো ভিউ যাতে রেডি করতে পারেন দ্যাটস ওয়াই আসলে সিলেক্ট করে দেওয়া এটা নিয়ে যাতে আপনি আগায় যেতে পারেন তো আমি ডেইলি আপডেট নিব প্রত্যেকটা প্রোগ্রেস দেওয়ার চেষ্টা করবো কি কি অবস্থা তো এটা নিয়ে আপনারা আগায় যান ঠিক আছে আমার এটা জাভার মধ্যে আছে তো এই হলো বিষয় আর কারো কোনো কোশ্চেন আছে স্যার লাস্ট কোশ্চেন আপনি ডিসক্রিপ করতে প্লিজ এটা একটু মানেন তাই এটা বলে দেন ক্লিয়ার স্যার কারণ কোর্সও ইয়া করতে হবে আপনারা প্র্যাকটিস করেন সমস্যা নাই পুরোপুরি প্র্যাকটিস শুরু করেন প্র্যাকটিস তো করবোই না হলে তো কিন্তু না করবো না প্র্যাকটিস করেন তারপরে দেখা যাবে আমাদের সময় আছে পরীক্ষা কবে 22 তারিখ 22 তারিখ কয়টায় ক্লাস 9টায় এই আমি এটাকে কি জানা 9:30 আচ্ছা ঠিক আছে থাকার চেষ্টা করুন আমরা কিন্তু 9টার মধ্যে আপনার রুমে অ্যাটেন্ড করব আমি আপনার রোববার ছুটি